আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 8 জুন 2026 রোজ সোমবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার দেশের অধিকাংশ জেলাতে মৌসুমী বায়ুর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। সেই সাথে রাজশাহী বিভাগ সহ কিছু কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে। অন্যদিকে বঙ্গোপসাগরের শক্তি সঞ্চালন করছে মৌসুমী বায়ু উপকূলে আঘাত হানতে পারে প্রবল শক্তি নিয়ে, যার ফলে 20 জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটিকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালা আপডেটে চলে আসলাম। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৌসুমী বৃষ্টিবলা সক্রিয় রয়েছে, যার ফলে সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, সরকার, বড়লেখা, মৌলভীবাজার, কুলাউড়া, তারপর হচ্ছে বানিয়াচং, ইটনা, মদন, কেন্দুয়া, এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু রংপুর, রাজশাহী, রাজধানী ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে। একই সঙ্গে এসব অঞ্চলের উপর দিয়ে কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আজ রাতের দিকে। তারপর দেখা যাচ্ছে যে বিশেষ করে আজ রাত 2টা থেকে 4টা পর্যন্ত সিলেট বিভাগের প্রত্যেকটি জেলায় কয়েক দফায় বজ্র সহ মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। একই সঙ্গে রংপুর বিভাগের আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি দুই এক স্থানে বিচ্ছিন্নভাবে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যেই। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ ভোর রাত 4টার দিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাত 11টা থেকে শুরু করে ভোর রাত 4টা পর্যন্ত কয়েক দফায় মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত অব্যাহত থাকবে সিলেট বিভাগের সবকটি জেলাতে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 8 জুন সোমবার সকাল 6টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলার চিটাগং, লংগদু, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশের বিভিন্ন জেলাতে 8 জুন সোমবার সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বৃষ্টি বা দফায় দফায় ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে 8 জুন সোমবার সকাল 7টা থেকে 8টার মধ্যে খুলনা বিভাগ, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া এর আশেপাশের বিভিন্ন জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন এর পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়াও কুমিল্লা সহ ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট এই অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকবে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 8 জুন সোমবার সকাল 7টা থেকে 8টার দিকে। সেই সাথে সিলেট বিভাগের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত চলমান থাকবে 8 জুন সোমবার সকাল 7টা থেকে 8টার দিকে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুপুর 12টার দিকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার রয়েছে, তবে রাজশাহী বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে এবং মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে 8 জুন সোমবার বেলা 12টার দিকে। অন্যদিকে একই সময় চট্টগ্রাম, লালমোহন, কলাপাড়া এদিকে রয়েছে চকরিয়া, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, সাতকানিয়া এই অঞ্চলের বিভিন্ন জেলাতে 8 জুন সোমবার দুপুর 12টার দিকে বৃষ্টি বা দফায় দফায় মাঝারি থেকে ভারী পরিসরে বৃষ্টিপাত চলমান থাকবে। পরবর্তী দেখা যাচ্ছে যে দুপুর 2টার দিকে চলে আসার পর সিলেট, ময়মনসিংহ, রাজধানী ঢাকা, কুমিল্লা এবং দক্ষিণাঞ্চল, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং কোথাও কোথাও বিচ্ছিন্ন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 জুন সোমবার দুপুর 2টার দিকে। তারপর 8 জুন সোমবার বিকেল 5টার দিকে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে। এই সময় দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটাই পরিষ্কার হতে শুরু করবে 8 জুন সোমবার বিকেল 5টার দিকে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে বিশেষ করে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের আকাশ মেঘলা হতে শুরু করবে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগের সিলেট, চটকবাজার, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, জয়ন্তপুর, সরকার সহ আরো বিভিন্ন জেলাতে তীব্র বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে 8 জুন সোমবার রাত 10টার দিকে। তারপর রাত 1টার দিকে নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা পাশাপাশি ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা মৌসুমী ঝড়ের সতর্কতা রয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের একাধিক জেলাতে তীব্র বজ্র সহ বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে 8 জুন সোমবার রাত 1টার দিকে। অর্থাৎ বলা যাচ্ছে যে মধ্যরাত থেকে শুরু করে শেষ রাত পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ভয়ঙ্কর বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা রয়েছে 8 জুন সোমবার। তারপর 9 জুন মঙ্গলবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার থাকবে। অধিকাংশ জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাবে। তারপর 9 জুন মঙ্গলবার দুপুর 1টা থেকে 2টার দিকে কুমিল্লা সহ বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ বলা যাচ্ছে যে 9 জুন মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কম। এ সময় বিভিন্ন জেলাতে গরম ও ব্যবসা আবহাওয়া বজায় থাকবে, তবে কিছু ক্ষুদ্র স্থান কেন্দ্র করে হালকা থেকে মাঝারি পরিসরে মৌসুমী ঝড় বৃষ্টি হতে পারে 9 জুন মঙ্গলবার।